আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাজেট পরবর্তী 3টি ওয়েবিনারে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। নতুন দিল্লিতে ভারত সফররত বেলজিয়ামের রাজকুমারী অ্যাস্ট্রিডের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ভারতের নির্বাচন কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ নতুন দিল্লিতে দুদিনের এক সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ব্রিটেন ও আয়ারল্যান্ড সফরে রওনা হবেন। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 7 সদস্যের কারিগরি দল আজ ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে দুবাইতে আজ ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাজেট পরবর্তী 3টি ওয়েবিনারে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। এই ওয়েবিনারগুলি হবে বিকাশের অন্যতম অস্ত্র হিসেবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগ, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি এবং পরমাণু শক্তি মিশন ও তার নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী, বিনিয়োগ এবং বাণিজ্য সংক্রান্ত সংস্কারের সহজ পদ্ধতির ওপর। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই ওয়েবিনারগুলো সরকারি আধিকারিকদের জন্য একটি যুগ্ম প্ল্যাটফর্ম তৈরি করবে। বাণিজ্য ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি, ভারতের শিল্প বাণিজ্য এবং পরমাণু শক্তি সংক্রান্ত কলাকৌশলের বিষয়ে এখানে বক্তব্য রাখতে পারবেন সবাই। এই আলোচনার মূল লক্ষ্য হল সরকারি নীতি রূপায়ণ, বিনিয়োগের পথ প্রশস্ত এবং প্রযুক্তিকে গ্রহণ ও বাজেটের বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ রূপায়িত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত সফররত বেলজিয়ামের রাজকুমারী অ্যাস্ট্রিডের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী 8 তারিখ পর্যন্ত তিনি এদেশে রয়েছেন। রাজকুমারী অ্যাস্ট্রিডের সঙ্গে থাকা বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। শ্রী সিং এই ক্ষেত্রে বেলজিয়ামের বিনিয়োগকে স্বাগত জানান। সে দেশের কোম্পানিগুলি ভারতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলেও মত ব্যক্ত করেন রাজনাথ সিং। এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রিভোটের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রী জয়শঙ্কর বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, শিক্ষা, ফার্মাসিউটিক্যাল, উদ্ভাবন ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বচ্ছ জ্বালানি, প্রতিরক্ষা এবং দুদেশের মধ্যে যোগাযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে দুদিনের এক সম্মেলনের আয়োজন করেছে। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের কোনো সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দুদিনের এই সম্মেলনে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী আধিকারিকরা পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। সম্মেলনে তথ্য প্রযুক্তির ব্যবহার, কার্যকর যোগাযোগ, সামাজিক মাধ্যমের প্রসার এবং ভোট প্রক্রিয়ায় বিভিন্ন সংস্থার বিধিবদ্ধ ভূমিকা সহ আধুনিক নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার পাশাপাশি গবেষণার দিকে উপযুক্ত মনোনিবেশ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, সরকার এই লক্ষ্যে জাতীয় গবেষণা তহবিল গড়ে তুলেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উচিত এর সদ্ব্যবহার করে গবেষণা ক্ষেত্রে উৎসাহ দেওয়া। রাষ্ট্রপতি ভবনে গতকাল দুদিনের ভিজিটার্স সম্মেলনের সূচনা করে রাষ্ট্রপতি একথা বলেন। শ্রীমতী মুর্মু বলেন, ভারতীয় পড়ুয়ারা বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে পঠন পাঠন করছে এবং তাদের দক্ষতার মাধ্যমে অর্থনীতির বিকাশ ঘটছে। শিক্ষা ব্যবস্থাই দেশের ভবিষ্যৎ গঠন করতে পারে। শিক্ষাক্ষেত্রের বিকাশে এআই এর নতুন পদক্ষেপ গ্রহণের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান তিনি। वर्ष 2025 को हमने द ईयर ऑफ एआई घोषित किया है। आज मैं उच्च शिक्षा के नेतृत्व से जुड़े आप सभी लोगों से ये अनुरोध करती हूँ कि आप सब आर्टिफिशियल इंटेलिजेंस के क्षेत्रों में नए और बड़े काम करें और करवाएं। উল্লেখ্য, অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 8ম ভিজিটার্স পুরস্কারও প্রদান করেন।
আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে ক্যাজুয়াল ভিত্তিক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত। আকাশবাণী সোশ্যাল মিডিয়াতে তা পাওয়া যাবে। দপ্তরের রিসেপশন এবং নিউজ রুমের নোটিশ বোর্ডে তালিকা টাঙানো রয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রিটেন ও আয়ারল্যান্ড সফরে রওনা হবেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব বর্তমান। প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষে মানুষে জনসংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সফরকালে বিদেশমন্ত্রী ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড লেমি সহ একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন। দুদিনের আয়ারল্যান্ড সফরে ডক্টর জয়শঙ্কর আইরিশ বিদেশমন্ত্রী সিমন হ্যারিস এবং অন্যান্যদের সঙ্গেও কথা বলবেন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। উল্লেখ্য, ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক বন্ধন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। জেনিভার মানবাধিকার পরিষদের সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে গ্লোবাল আপডেটে রাষ্ট্রসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভোল্কার তুর্ক কাশ্মীর ও মণিপুরের উল্লেখ করায় ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি বলেন, এ ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভারত বৈচিত্র্যপূর্ণ, সর্ববৃহৎ, উজ্জ্বল গণতন্ত্রের এক দেশ। তুর্ক জম্মু ও কাশ্মীরের পরিবর্তে শুধুমাত্র কাশ্মীর উল্লেখ করায় শ্রী বাগচি তার নিন্দা করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরে এসেছে, ভোটদানের হার বেড়েছে, পর্যটনের প্রসার এবং দ্রুত উন্নয়নের পথেও এগোচ্ছে জম্মু কাশ্মীর। রাষ্ট্রসংঘের রিপোর্টের সমস্ত ঘটনারই অত্যন্ত সরলীকরণ করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী বাগচি মানবাধিকার কমিশনকে এই অঞ্চলের সঠিক প্রতিচ্ছবি দেখার অনুরোধ জানিয়েছেন। তুর্কের আপডেট সংক্রান্ত মন্তব্যে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মধ্যে ইউক্রেন এবং গাজার উল্লেখ থাকলেও পাকিস্তানের কোনো উল্লেখ নেই। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে জেআরসিবির সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 7 সদস্যের কারিগরি দল আজ ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবেন এবং ফারাক্কায় গঙ্গা নদীতে জলস্তর, জলের প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন। আগামীকাল তারা ফারাক্কা শিবেন থেকে দুদেশের যৌথ নদী কমিশনের সদস্যরা কলকাতায় ফিরবেন। পরের দুদিন 6 এবং 7 মার্চ কলকাতায় অনুষ্ঠিত হবে দুদেশের গুরুত্বপূর্ণ বৈঠক। গঙ্গা জল বন্টনের 30 বছরের মেয়াদের চুক্তি শেষ হবার আগেই ভারতের সঙ্গে গঙ্গা জল বন্টন নিয়ে আলোচনার লক্ষ্যে 5 দিনের সফরে গতকালই বাংলাদেশের 7 সদস্যের এই কারিগরি দল কলকাতা হয়ে ফারাক্কায় পৌঁছন। উল্লেখ্য, 1996 সালে দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তির ফলে বাংলাদেশ 1/3 38% গঙ্গার জলের উপর নির্ভরশীল। মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই জলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার জলবন্টন নিয়ে 1996 সালের 12 ডিসেম্বর ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন ভারত ও বাংলাদেশের 2 তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং শেখ হাসিনা। 30 বছরের চুক্তির মেয়াদ আগামী বছর অর্থাৎ 2026 সালে শেষ হওয়ার কথা। বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ সংগঠিত হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের নিয়ে গঠিত একটি মঞ্চ তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখায়। সম্প্রতি ঢাকায় 2টি মেয়ের ওপর হামলার সপক্ষে তিনি যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। উল্লেখ্য, গত 1 মার্চ ঢাকার লালমাটিয়া এলাকার NHA টাওয়ারের কাছে 2টি মেয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়। এদের মধ্যে একজনকে ধূমপান করার জন্য আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বহু মানুষ এই ঘটনার প্রতিবাদ জানান। অমৃতসরে ভারত পাকিস্তান সীমান্তে গতকাল BSF এর গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী মারা পড়েছে। সীমান্তরক্ষী বাহিনী সূত্রের খবর, রক্ষীরা সীমান্ত বেড়ার কাছে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়তে শুরু করে। তার আক্রমণাত্মক হাবভাব দেখে BSF গুলি চালায়। বলিভিয়াতে গতকাল হাইওয়ের ওপর একটি ট্রাক ও বাসের সংঘর্ষে কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করে পুলিশের মুখপাত্র লিম্বার্ট চোক জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও 22 জন আহত হয়েছেন। ট্রাকে ধাক্কা মারার পর বাসটি রাস্তা থেকে পিছলে পড়ে যায় বলে খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে দুবাইতে আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। গত রবিবার নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে ভারত গ্রুপ এর শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবর
খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাজেট পরবর্তী 3টি ওয়েবিনারে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রিটেন ও আয়ারল্যান্ড সফরে রওনা হবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে দুবাইতে আজ ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 2:30টায়। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।